বাথরুম একটা জায়গা যাকে আমরা সবচেয়ে নিরাপদ ভাবি। দরজা বন্ধ, আলো জ্বলা, চারপাশে নীরবতা। কিন্তু আপনি কি জানেন, এই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে কিছু অদেখা উপস্থিতি? আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক ভয়ঙ্কর ঘটনার গল্প, যা ঘটেছিল বাথরুম থেকে বেরোনোর ঠিক পরেই। এই গল্প কোনো কল্পনা নয়, কোনো সিনেমার দৃশ্যও নয়, এটা সেই অভিজ্ঞতা যা একবার হলে মানুষ আর আগের মতো থাকে না। আজকের এই গল্প শুনতে থাকুন শেষ পর্যন্ত, কারণ শেষটা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। রাত তখন প্রায় 2টা। বাইরে নিস্তব্ধতা, শুধু দূরে কুকুরের হালকা কান্নার শব্দ। আমি তখন নতুন বাসায় একাই থাকি। পুরনো দোতলা বাড়ি, যেখানে আগেও কেউ বেশি দিন থাকেনি। ঘুম ভেঙে যায় হঠাৎ, কারণ এক অদ্ভুত ভারী অনুভূতি, যেন কেউ তাকিয়ে আছে। ঘুম থেকে উঠে আমি বাথরুমে যাই। বাথরুমটা ছিল ঘরের ঠিক পাশেই। আলো জ্বালালাম, দরজা বন্ধ করলাম। ভিতরে ঢুকে সব স্বাভাবিকই লাগছিল, কিন্তু অদ্ভুত বিষয় হলো, বাথরুমের আয়নায় তাকাতে ইচ্ছে করছিল না। কেন জানি মনে হচ্ছিল, যদি তাকাই কিছু একটা ভুল দেখব। কাজ শেষ করে যখন দরজার হাতল ধরলাম, ঠিক তখনই টুপ 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 পানির ফোঁটা পড়ার শব্দ। আমি অবাক হলাম, কারণ কল আমি বন্ধই করেছিলাম। দরজা খুলে বাইরে এলাম, আর ঠিক তখনই আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বাথরুম থেকে বেরিয়ে এক পা এগোতেই শুনলাম খট খট খট। ঠিক আমার পিছনে কারো হাঁটার শব্দ। আমি থমকে দাঁড়ালাম, পিছনে তাকালাম, কেউ নেই। ঘরের সব আলো নিভানো, শুধু বাথরুমের আলো জ্বলছে। আর সেই আলোতেই আমি দেখলাম ভেজা পায়ের ছাপ। একজোড়া নয়, 2 জোড়া। একটা আমার, আরেকটা কার। ভয়ে বুক ধড়ফড় করছে। আমি ধীরে ধীরে আবার বাথরুমের দিকে তাকালাম, আর তখনই আয়নায় দেখলাম আমি একা নই। আমার পিছনে, ঠিক আমার কাঁধের ওপর দিয়ে তাকিয়ে আছে একজন নারী। চুল এলোমেলো, চোখ দুটো কালো গর্তের মতো, আর মুখে এমন এক হাসি, যেটা হাসি নয়, অভিশাপ। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। হঠাৎ ধাম, বাথরুমের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। ঘরের আলো নিভে গেল, শুধু আয়নায় সেই মুখটা আরো স্পষ্ট। সে ফিসফিস করে বলল, তুমি আমাকে একা ছেড়ে গেলে কেন? আমি বুঝতেই পারছিলাম না সে কি বলছে। আমি তো কাউকে চিনি না, কিন্তু সে জানতো আমাকে। পরদিন সকালে আমি বাড়িওয়ালাকে সব বলি। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বলল, এই বাথরুমেই বছর 5 আগে এক তরুণী আত্মহত্যা করেছিল। রাতের বেলা বাথরুম থেকে বেরোনোর পর তাকে আর কেউ স্বাভাবিক দেখেনি। তার আত্মা নাকি এখনো বাথরুমের দরজা পেরোতে পারে না, কিন্তু যে বেরিয়ে আসে সে আর একা থাকে না। সেদিন রাতে আমি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেই। ব্যাগ গুছিয়ে বাথরুমে শেষবারের মতো যাই। ভুল ছিল সেটাই। বেরোনোর সময় দরজার ওপরে লেখা দেখলাম, যা আগে কখনো ছিল না। রক্তের মতো লাল অক্ষরে লেখা, যে একবার দেখে সে আর যেতে পারে না। পিছনে ঘুরতেই আমি আর নিজেকে দেখতে পেলাম না। আজ এই গল্প আমি বলছি, কিন্তু জানি না আমি এখনো মানুষ নাকি পরের কেউ, যে বাথরুম থেকে বেরিয়ে আমার মতোই ভুল করবে। আমি চোখ খুললাম, চারপাশ অন্ধকার, কোনো ঘর নেই, কোনো দেয়াল নেই, শুধু কুয়াশা। হঠাৎ বুঝলাম আমি দাঁড়িয়ে আছি আমার নিজের বাথরুমের দরজার সামনে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি দরজার বাইরে নই, আমি ভেতরে। দরজার ওপাশ থেকে আমারই কণ্ঠ ভেসে আসছে, আমি এখন বেরোচ্ছি। আমার শরীর কাঁপতে লাগলো। তাহলে বাইরে যে আছে সে কে? আয়নার দিকে তাকালাম। এইবার আয়নায় শুধু একজন নারী নয়, 2 জন মানুষ। একজন আমি, আরেকজন আমিও। কিন্তু তার চোখে প্রাণ নেই। সে হাসছে না, সে শুধু তাকিয়ে আছে। আর হঠাৎ সে বলল, তুমি দেরি করে ফেলেছ। চারপাশে হঠাৎ দেয়ালে লেখা ফুটে উঠতে লাগলো, জলের মতো গড়িয়ে পড়ছে অক্ষরগুলো। কিক্যাপ 1 রাত 12টার পরে একা বাথরুমে ঢুকবে না। কিক্যাপ 2 আয়নায় 3বার তাকিও না। কিক্যাপ 3 দরজা খুলে বেরোনোর সময় পিছনে তাকাবে না। কিক্যাপ 4 সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি ডাক শোনো, উত্তর দেবে না। আমার মাথা ঘুরতে লাগলো, আমি তো সব নিয়ম ভেঙেছি। হঠাৎ পেছনে থেকে ঠান্ডা শ্বাস। সে নারী আবার আমার কানে ফিসফিস করে বলল, আমি এখানেই আটকে ছিলাম, এখন তোমার পালা। আমি জানতে চাইলাম, তুমি কে? সে আয়নার দিকে আঙুল তুলল,
আর তখনই আমি দেখলাম একটা পুরনো দৃশ্য। একজন তরুণী, রাত 2টা, এই একই বাথরুম, সে কাঁদছে, দরজা বন্ধ, বাইরে কেউ নেই। শেষ দৃশ্যটা দেখার আগেই আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ দরজায় টোকা, টক টক টক। বাইরে কেউ কাঁদছে, কণ্ঠটা চেনা, ভীষণ চেনা। ওটা আমার নিজের কণ্ঠ। দয়া করে দরজা খুলো, আমি ভেতরে আটকে গেছি। আমার হাত দরজার হাতলের দিকে এগোতে লাগলো, কিন্তু তখনই দেয়ালের লেখাটা মনে পড়ল, যদি ডাক শোনো, উত্তর দেবে না। কিন্তু ভয়, কৌতূহল আর মায়া সব একসাথে কাজ করল। আমি দরজা খুলে দিলাম, আর ঠিক তখনই সব আলো নিভে গেল। পরদিন সকাল, পাড়ার লোকজন জড়ো হয়েছে সেই বাড়ির সামনে। বাড়িওয়ালা দরজা ভেঙে ঢুকেছে। বাথরুমের ভেতরে একজন মানুষ দাঁড়িয়ে, চোখ খোলা, মুখে অদ্ভুত হাসি, কিন্তু সে নড়ছে না। আয়নার ওপর নতুন করে লেখা, আরেকজন এসে গেছে আজও, যে এই গল্প শুনছে। আজ রাতে যখন তুমি বাথরুম থেকে বেরোবে, যদি মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে, তাহলে দয়া করে আয়নায় তাকিও না, কারণ সবাই বেরোতে পারে না। তুমি নিশ্চয় ভাবছ, এই গল্প তো একজন মানুষ বলছে, সে তাহলে বেঁচে আছে? এটাই সবচেয়ে বড় ভুল, কারণ এই গল্পটা যে বলছে, সে আমি নই। আমি এখন যেখানে আছি, এখানে সময় থেমে থাকে, এখানে দিন রাত নেই, শুধু বাথরুমের আলো জ্বলে আর নিভে। আর আয়নাটা কখনো ফাঁকা থাকে না। একদিন হঠাৎ আমি বুঝতে পারলাম, আয়নার ওপাশে একটা ঘর আছে। সেটা আমাদের মতো না। ওখানে দেয়াল নেই, মেঝে নেই, শুধু অসংখ্য মানুষ দাঁড়িয়ে, সবাই চুপ, সবাই ভেজা, সবাই বাথরুম থেকে বেরোনোর মুহূর্তে আটকে গেছে। কেউ হাত ধুতে গিয়ে, কেউ আলো নিভিয়ে, কেউ দরজার হাতল ধরেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানো কি? সবাই তোমার মতো দেখতে। আমি সেই নারীর কাছে জানতে চেয়েছিলাম, তোমরা মানুষদের ডাকো কেন? সে বলেছিল, কারণ একা থাকলে আমরা হারিয়ে যাই। কেউ নতুন এলে পুরনো কেউ ছাড়া পায়। তখন বুঝলাম, এই জায়গা ছাড়তে হলে অন্য কাউকে আনতেই হবে। মনে আছে, আমি বলেছিলাম, বাথরুমে ঢোকার সময় আমার মনে হচ্ছিল কেউ তাকিয়ে আছে। সেটা অনুভূতি ছিল না, সেটা ছিল নজর। কারণ যখনই তুমি রাতে একা বাথরুমে যাও, কেউ না কেউ দেখে। তুমি আলো জ্বালাও, দরজা বন্ধ করো, কিন্তু আয়না কখনো বন্ধ হয় না। একদিন নতুন একজন এল, একটা ছেলে, বয়স বড়জোর 25। সে বাথরুম থেকে বেরোনোর পর হঠাৎ আয়নার দিকে তাকিয়েছিল। আমি তাকে দেখেছিলাম, সে আমাকে দেখেনি, কিন্তু আমি জানতাম, ওই মুহূর্তেই আমার মুখ